হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আজকে আমরা তোমাদের সামনে মাইক্রো অর্গানিজম, যেটা সেকেন্ড চ্যাপ্টার আমাদের ক্লাস 8-এর, তো সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা চ্যাপ্টারটি বুঝিয়ে তারপরে তোমাদের এটা থেকে যে যে কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলি আমরা দেবো। আমরা এর আগে ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করেছি, তোমরা দেখে নেবে। এবং এটা থেকে আমরা প্রিভিয়াসের কোশ্চেন এবং যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট আছে সেই কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি। তো আজকে আমরা মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটি আলোচনা করব। তো মাইক্রো অর্গানিজম বলতে বোঝায় যেগুলি খুব ছোটো ছোটো বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলি খুব ছোটো ছোটো, এগুলি সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না। তো এগুলি মাইক্রো অর্গানিজম, এগুলি কিন্তু লিভিং অর্গানিজম, যারা খুব ছোটো থাকে। আমাদের চারপাশে কন্টিনিউ কিন্তু এই ধরনের মাইক্রো অর্গানিজম থেকে থাকে এবং এগুলি আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করে। আবার এগুলি আবার কী করে, আমাদের উপকারেও আসে। কিছু কিছু ক্ষেত্রে উপকারে আসে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষতি করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার কমার্শিয়াল দিক দিয়ে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এগুলি। তো এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব, মাইক্রো অর্গানিজম নিয়ে। মাইক্রো অর্গানিজম কী কী আমাদের উপকার করে, কী কী আমাদের ক্ষতি করছে, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ক্লাসগুলি যারা বেঙ্গলি ভার্সনে আছো, বেঙ্গলি মিডিয়ামে আছো, তোমরাও কিন্তু এইগুলি দেখতে পারো, কারণ তোমাদের বই কিন্তু একই রকম, শুধু ইংলিশ ভার্সন আর বেঙ্গলি ভার্সনে এতটুকুই ডিফারেন্স। তোমরা কিন্তু চ্যাপ্টারটা বুঝে নিতে পারো। তারপরে আমরা যে কোশ্চেনগুলি দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলি আমরা ইংলিশে রাখবো, এগুলিকে আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেবো। তোমরা বেঙ্গলিতে ট্রান্সলেটগুলি লিখে নিতে পারো। তাছাড়া আমি বেঙ্গলিতে ক্লাস নিয়ে আসবো। কোশ্চেনগুলি যে চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলি হতে পারে, সেই কোশ্চেনগুলি আমরা বেঙ্গলিতে, জাস্ট কোশ্চেনগুলি আমরা প্রোভাইড করব বেঙ্গলিতে। তার জন্য তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এই সেশনটা শেষ হয়ে গেলে তারপরে আমরা বেঙ্গলি ভাষার কোশ্চেন নিয়ে আসা শুরু করব। তো চলো শুরু করতে চাইছি আজকে আমাদের মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারের প্রথম থেকে। ইউ হ্যাভ সিন সেভারাল কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। আমরা বিভিন্ন অ্যানিমালস এবং প্ল্যান্টদের দেখতে পাই। হাউএভার দেয়ার আর আদার লিভিং অর্গানিজম অ্যারাউন্ড আস হুইচ উই নর্মালি ক্যান নট সি, যেগুলিকে আমরা সাধারণত চোখে দেখতে পাই না। দিস আর কল্ড মাইক্রো অর্গানিজম অর মাইক্রোবস। For example, you might have observed that during the rainy season, moist bread gets spoiled and its surface gets covered with গ্রেসি হোয়াইট পিচাস। আমরা সাধারণত রেইনি সিজনে দেখতে পাই বিভিন্ন ব্রেড জাতীয় জিনিসের উপর স্পয়েলড অ্যান্ড তার সারফেসের উপর কি গ্রেনিশ হোয়াইট কালারের একটি লেয়ার দেখতে পাওয়া যায়, যেগুলিকে আমরা উল বলি। সাদা সাদা কালারের ছোপ ছোপ দাগ দেখা, মানে কিছু জিনিস পড়তে দেখা যায়। ইউ উইল সি টেনি ব্ল্যাক রাউন্ডেড স্ট্রাকচার। যখন আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়েগুলি দেখবো, যে বা মাইক্রোপস দিয়ে দেখবো, মাইক্রোস্কোপি, তখন দেখবো যে এগুলির মধ্যে অনেক ছোটো ছোটো ব্ল্যাক রাউন্ড স্ট্রাকচার দেখা যায়। দেখুন মাইক্রো অর্গানিজম এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। এখানে soil are full and of tiny organism, though not all of them fall into the category of microbes. These microorganisms or microbes are so small in size that they cannot be seen with the unaided eye. Some of these, such as the fungus and grow on bread, can be seen with a magnifying glass. Other cannot be seen without the help of microscope. মানে আমরা মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু এগুলি আমরা দেখতে পাই না। দ্যাট ইজ হোয়াই দিস আর কল্ড মাইক্রো অর্গানিজম অর মাইক্রোবস। তো এখান থেকে আমরা যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে কিন্তু মাইক্রোবসের ডেফিনেশন আমাদের শিখতে লাগবে। অর্থাৎ আণুবীক্ষণিক জীব বলতে কী বোঝায়, আণুবীক্ষণিক জীব কাকে বলে, এগুলি শিখতে লাগবে। মাইক্রো অর্গানিজম আর ক্লাসিফাইড ইন্টু 4 মেজর গ্রুপ। তো কয়টা মেজর গ্রুপে ক্লাসিফাই করছে মাইক্রো অর্গানিজমকে, অর্থাৎ অণুজীবের মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীবদের কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটা কিন্তু দেখে রাখবে। দিস গ্রুপস আর ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড সাম আলগি। সাম অফ দিস কমন মাইক্রো অর্গানিজম আর শোইন, ফিগার দেওয়া হয়েছে 2.1 অ্যান্ড 2.4 মধ্যে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে।
ভাইরাস আর অলসো মাইক্রোস্কোপিক বাট আর ডিফারেন্ট ফ্রম আদার মাইক্রোঅর্গানিজম। ভাইরাসটা কিন্তু একটা মাইক্রোস্কোপিক, কারণ এটাও কিন্তু খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু দেখা যায়, কিন্তু এটা অন্যান্য যে মাইক্রোঅর্গানিজম আছে তাদের থেকে একটু ডিফারেন্ট। They, however, reproduce only inside the cell of the host organism. তারা কিন্তু অন্যের উপর আশ্রয় করে থাকে, which may be a bacterium, plant or animal. Some of the virus are shown in 2.5 figure. 2.5টা মেবি নেক্সট পেজে থাকবে, তোমরা নেক্সট পেজে দেখতে পাবে। কমন এলিমেন্টস লাইক কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, যেটা আমরা ফ্লু বলি, অ্যান্ড মোস্ট কফ আর কজড বাই ভাইরাসের এফেক্টে যে সমস্ত রোগগুলি হয় এগুলি আমাদের দেখতে হবে। ইম্পর্টেন্ট পার্ট, ভাইরাসের এফেক্টে যে রোগগুলি হয়, কমন কোল্ড, তারপর ইনফ্লুয়েঞ্জা, এগুলি কিন্তু ভাইরাসের এফেক্টে হয়। সিরিয়াস ডিজিজ লাইক পোলিও অ্যান্ড চিকেন পক্স আর অলসো কজড বাই ভাইরাস। আমাদের পোলিও এবং চিকেন পক্স আমাদের ভাইরাসের এফেক্টে যে সমস্ত ডিজিজগুলি হয় সেই সমস্ত ডিজিজগুলি এখানে দেওয়া আছে। চিকেন পক্স, তারপরে আছে পোলিও, কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, এগুলি কিন্তু ভাইরাসের এফেক্ট হয়, এগুলি আমাদের জানা থাকতে লাগবে। তারপরে আছে ডিজিজ লাইক ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া আর কজড বাই প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়ার এফেক্টে মানে যে রোগগুলি হয় সেগুলি কী কী? এগুলো ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া। টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস, যেটা সংক্ষেপে টিবি বলে, আর ব্যাকটেরিয়া ডিজিজ। তো এখান থেকে যে সমস্ত রোগগুলি ব্যাকটেরিয়া এফেক্ট হয়, কোন সমস্ত রোগগুলি ভাইরাসের এফেক্ট হয়, সেগুলি কিন্তু আমাদের দেখে রাখতে হবে। নেক্সট আমাদের 2.1-এ কিছু ব্যাকটেরিয়া ছবি দেওয়া আছে, এরকমভাবে দেখতে ব্যাকটেরিয়া, যেটা যদি আমরা মাইক্রোস্কোপিক দিয়ে দেখি তাহলে এরকমভাবে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এরকমভাবে আমরা দেখতে পারবো যে ব্যাকটেরিয়াগুলি। তারপরে আছে কিছু ক্লামাইডোমোনাস, এগুলিও আলগি, ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা। আমাকে যদি আলগি দুটা এক্সাম্পল দিতে বলে তাহলে আমরা স্পাইরোগাইরা এবং ক্লামাইডোমোনাস বলে দেবো। তারপর প্রোটোজার এক্সাম্পল অ্যামিবা অ্যান্ড প্যারামেসিয়াম, এগুলি এক্সাম্পল হিসেবে তোমরা শিখে রাখতে পারো। তারপরে আছে ফাঙ্গির মধ্যে ব্রেড মোল্ড, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, এগুলি হচ্ছে ফাঙ্গি। এই এক্সাম্পলগুলি কিন্তু তোমরা দেখে রাখবে। নেক্সট, হোয়ার ডু মাইক্রোঅর্গানিজম লিভ? মাইক্রোঅর্গানিজম কোথায় বসবাস করে, মানে কোথায় তারা জীবনযাপন করে মাইক্রোঅর্গানিজমগুলি। এর আগে 2.5-এর মধ্যে একটি ভাইরাসের সিম্বল দেওয়া হয়েছে, ভাইরাসটা ঠিক এরকমভাবে, এরকম স্ট্রাকচার ভাইরাসের। নেক্সট আমরা কোথায় ভাইরাসটা থাকতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। মাইক্রোঅর্গানিজম মে বি সিঙ্গেল সেল লাইক ব্যাকটেরিয়া। তার একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাইক্রোঅর্গানিজম একটি সিঙ্গেল সেল ব্যাকটেরিয়া। যদি আমাকে একটি সিঙ্গেল সেল ব্যাকটেরিয়া বলে তাহলে মাইক্রোঅর্গানিজম। সাম আলগিয়ান প্রোটোজোয়া অফ অর মাল্টিসেলুলার মানে অনেকগুলি কোষ থাকে, তার অনেকগুলি সেল থাকে, আর সিঙ্গেল সেল মানে একটি সেল থাকে। সাচ এস মেনি আলগিয়ান ফাঙ্গি, দে লিভ ইন অল টাইপস অফ এনভায়রনমেন্ট, রিগিং ফ্রম আইস কোল্ড ক্লাইমেট টু হট স্প্রিং অ্যান্ড ডেজার্ট টু মার্শল্যান্ডস। এই সমস্ত জায়গার মধ্যে শৈবালগুলি থাকতে পারে। They are also found inside the bodies of animals including humans. Some microorganisms grow on other organisms while others exist freely. তো মাইক্রোঅর্গানিজমগুলি আমাদের বিভিন্ন জায়গাতে থাকতে পারে, যেমন রেনি সিজনে যে এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে, এরপর আইস কোল্ডের মধ্যে থাকতে পারে, হট স্প্রিংয়ের মধ্যে থাকতে পারে, ডেজার্ট এরিয়া মার্শল্যান্ডের মধ্যে থাকতে পারে। তাছাড়া আমাদের হিউম্যানের মধ্যেও কিন্তু, হিউম্যান বডির মধ্যে বিভিন্ন অ্যানিমেল এবং হিউম্যান বডির মধ্যেও কিন্তু মাইক্রোঅর্গানিজমগুলি থাকতে পারে। সাম মাইক্রোঅর্গানিজম গ্রো অন আদার অর্গানিজম হোয়াইল আদার্স এক্সিস্ট ফ্রিলি। নেক্সট আছে আমাদের এখানে মাইক্রোঅর্গানিজম অ্যান্ড আস। মাইক্রোঅর্গানিজম প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লিভস। আমাদের প্রথমে মাইক্রোঅর্গানিজম আমাদের কী কী হেল্প করে সেগুলি আমরা জানার চেষ্টা করব। তো মাইক্রোঅর্গানিজম আমাদের লাইফে কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। সাম অফ দ্যাম আর বেনিফিশিয়াল ইন মেনি ওয়ে, হোয়ার সাম আদার আর হার্মফুল অ্যান্ড কজেস ডিজিজ। কিছু মাইক্রোঅর্গানিজম আছে কি আমাদের বেনিফিশিয়াল, মানে আমাদের বিভিন্ন উপকারের কাজে লাগে, আবার কিছু আছে ক্ষতি করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে। তো তারপর দেখবো আমরা ফ্রেন্ডলি মাইক্রোঅর্গানিজম, অর্থাৎ মাইক্রোঅর্গানিজম আমাদের যে বন্ধুত্বতা বজায় থাকে বা বিভিন্ন কাজে লাগে সেগুলি আমরা দেখে নেব।
Microorganisms are used for various purpose. They are used in preparation of curd, bread and cake. তো curd, bread and cake তৈরি করতে কিন্তু মাইক্রোঅর্গানিজম প্রয়োজন, এবং কোন মাইক্রোঅর্গানিজমটা curd, bread and cake তৈরি করে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে জানব। They are also used in cleaning up of the environment. For example, the organic waste, vegetable peels, remains of animals, এগুলি কিন্তু আমাদের এনভায়রনমেন্টে থাকলে এগুলিকে আমরা আমাদের ক্লিন করে মাইক্রো অর্গানিজমগুলি বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা এগুলি ডিকম্পোজ হয়ে এগুলি কিন্তু আমাদের পরিবেশকে ক্লিন আপ করে বা পরিষ্কার রাখে। আর ব্রোকেন ডাউন ইন্টু হার্মলেস অ্যান্ড ইউজেবল সাবস্টেন্স বাই ব্যাকটেরিয়া। রিকল দ্যাট ব্যাকটেরিয়া আর অলসো ইউজড ইন দ্য প্রিপারেশন অফ মেডিসিন। তো আমাদের ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন ওষুধ তৈরির কাজেও কিন্তু ব্যবহার করা হয়। ইন এগ্রিকালচারাল দে আর ইউজড টু ইনক্রিজ সয়েল ফার্টিলিটি বাই ফিক্সিং নাইট্রোজেন। বিভিন্ন ফিক্সিং নাইট্রোজেন কিন্তু সয়েল ফার্টিলিটি মাটিকে উর্বর করে তোলে, কৃষিকাজের জন্য উপযোগী করে তোলে। যেমন আমাদের নাইট্রোজেন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন ফিক্সিং একটি ব্যাকটেরিয়া। তারপরে আমাদের আরও কী আমরা হেল্পে আসতে পারে যে মাইক্রো অর্গানিজমগুলি, যেমন মেকিং কর্ড অ্যান্ড ব্রেড। তারপরে আছে বিভিন্ন কমার্শিয়াল ইউজ অফ মাইক্রো অর্গানিজম আছে, মেডিকেল ইউজ অফ মাইক্রো অর্গানিজম। ওগুলি আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আছে, খুব জানার বিষয়, অনেক ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারের মধ্যে আছে। তোমাদের অবশ্যই চ্যাপ্টারটা পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই চ্যাপ্টারের মধ্যে। তো পরবর্তীতে আমরা কিন্তু এই জিনিসগুলি জানার চেষ্টা করব। আমরা আজকে মাইক্রো অর্গানিজম অ্যান্ড ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজম এতটুকু অবধি আমরা আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশগুলি আলোচনা করব। মেকিং কর্ড অ্যান্ড ব্রেড, কীভাবে আমাদের দই এবং পাউরুটি তৈরি করতে পারি সেগুলি আমরা জানবো। তো তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।